এখন আছি কয়টা গ্রামে? বাকি কয়টা গ্রামে নাই? 211টা গ্রামে কিন্তু আমার উপস্থিতি এখন নাই, আছে? আমি আপনাদেরকে একটা কাজ দিতে আসছি, সেটা হচ্ছে এই মুহূর্ত থেকে, আজকে থেকে আপনারা এখানে যারা আছেন প্রত্যেকেই প্রত্যেক দিন অন্তত 10 জনের কাছে, কয়জন? আপনাদের বিভিন্ন আত্মীয় স্বজন আছে না? নিজের শ্বশুর বাড়ি আছে, নিজের বাড়ি আছে, মেয়ের শ্বশুর বাড়ি আছে, তারপর হচ্ছে ছেলে বিয়ে করাইছেন, আছে না এরকম? নানার বাড়ি আছে, দাদার বাড়ি আছে। প্রত্যেকেই প্রত্যেক দিন অন্তত 10 জনের কাছে আমাদের সালামটা পৌঁছাই দিবেন, পারবেন না? আমি একটা গ্রামে আমি আসি, বাকি 211টা গ্রামে কি আমার কাজ চলা লাগবে না? এই যে আর 5 মিনিটের মধ্যে আমার খায়ের থেকে চলে যেতে হবে। এখন আপনারা যদি ধরেন, অনেকে আছেন যে আমার বাড়িতে একটু আসেন, অনেকে আছেন যে আমার বাড়িতে একটু যান, বরং আপনাদের উচিত কি যে আপনি এই গ্রামে আসার দরকার না, এটা আমি দায়িত্ব নিচ্ছি। এটাই তো হওয়া উচিত ছিল, ছিল কিনা? যে ইউনিয়নে আসার দায়িত্ব আপনার দরকার না, আপনি অন্য ইউনিয়নে থাকেন, এই ইউনিয়নের দায়িত্ব আমার, এটা বলা উচিত ছিল কিনা? কারণ আপনি যদি করেন যে এই করে না হইলে আমি পারতাম না, তখন তার মানে হচ্ছে কি আপনার কর্মে ঘাটতি আছে। আপনারা প্রত্যেকজন হাসপাতাল হয়ে যাইতে হবে। আমি যেভাবে মানুষের কাছে যাচ্ছি, মানুষকে অনুরোধ করছি, প্রয়োজনে হাতে পায়ে ধরা লাগবে হাতে পায়ে ধরে। আমরা টাকা চাঁদাবাজি করার থেকে ভোট ভিক্ষা করে অনেক সম্মানের না? প্রয়োজনে হাতে ধরবো, পায়ে ধরবো, ধরে আমরা ভিক্ষা চাইবো। এবং শুধুমাত্র আমার দাওয়াত কি শুধুমাত্র তাদের জন্য যারা স্বপ্নগুলির পক্ষে তাদেরকে দাওয়াত দেবো, নাকি যারা স্বপ্নগুলির বিপক্ষে তাদেরকেও দাওয়াত দেবো? আপনারা নিশ্চিত করবেন নির্বাচনী আচরণ বিধি মেনে আনুষ্ঠানিক ভাবে আমরা স্বপ্নগুলির পক্ষে 21 তারিখ থেকে প্রচারণা করবো। কয় তারিখ থেকে? আনুষ্ঠানিক ভাবে 21 তারিখ থেকে প্রচারণা শুরু করবো নির্বাচনী আচরণ বিধি মেনে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকজন রাতে ঘুমানোর আগে আপনারা দেখবেন 10 জন হয়েছে কিনা, পারবেন কিনা? এই কথাটা আপনারা দিচ্ছেন আমারে, দিচ্ছেন তো? মিথ্যা কথা বলে কিন্তু খবর আছে, মিথ্যা কথা বলে কিন্তু ঘোড়া হয়, আবার নিজের মধ্যে একটা অশান্তি কাজ করে। আর যদি কেউ করতাম না তাহলে কইলেন পারতাম না। 10 জন করে পারবেন নি? ওটা পৌঁছতে হইব, সালামটা পৌঁছাই দিতে হইব, পারবেন নি? পারবেন নি? এরপরে আগে না পার ভোটের দিন কত বাড়ে না, সিজি বাড়ে না, রিক্সা বাড়ে না, এগুলো এক রকমের ঘুষ। এগুলো কি ঘুষ? এখন আপনি নিজে খাবেন ঘুষ, আর নেতা হইব পবিত্র, এটা কি কোনোভাবে ভালো আচরণ হইতে পারে? এটা থেকে মুনাফিকি আচরণ। আম গাছে কি কোনো সময় জাম ধরে? কাঁঠাল গাছে তরমুজ ধরে? আর আপনি শুরুই করছেন ঘুষ দিয়া, তো এই কাজ শুরুই করবেন ঘুষ দিয়া, নিজে ঘুষ খাইয়া, ওই কাজে কোনো বরকত থাকবে? আপনি ভোটের আগে ঘুষ খাইবেন, আর ভোটের পরে নেতা রাস্তার ইট খাইব, সমান। আমরা ঘুষও খাবো না, আবার দুর্নীতি করতেও আমরা নিজের ভোট সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মতো করে আমরা হচ্ছে গিয়ে আমরা নিজের ভোট দিয়ে চলে আসবো। আমরা কি ভোট রিক্সা এগুলোর অপেক্ষা করবো? অনেকে আছে ভোট কেন্দ্রের আশেপাশে ঘোরাঘুরি করে, একবার এই ভোটে একবার ওই ভোটে। কালকে আমার একজন কইতেছে সবারটা দিব কিন্তু ভোট দিব আমার নিজের মতো করে। এটা নেওয়া যাবে? কোন টাকা পয়সা নেওয়া যাবে? এটাও এক ধরনের মুনাফিকি হবে, এটাও এক ধরনের দুর্নীতি। আপনি যদি একবার সুযোগ করে দুর্নীতি করেন, তাহলে আপনি কেন প্রত্যাশা করেন আরেকজন দুর্নীতি মুক্ত থাকবে? আমরা দুর্নীতি ভোট যাকে ইচ্ছা দিব, কিন্তু আমরা কারো কাছ থেকে কখনো টাকা পয়সা দিব না। নিব? আজকের পর থেকে আপনাদের কাজ শুরু। আপনারা অন্তত প্রত্যেকজন 10 জনের কাছে আমাদের সালাম পৌঁছাই দিবেন। 10 জন ভিক্ষা চাইবেন, বাড়ি যাওয়া লাগলে বাড়িতে যাবেন, হাতে পায়ে ধরবেন, বুঝাবেন, এরপর হচ্ছে বাকিটা আল্লাহ ভরসা। উপরে আল্লাহ, নিচে আপনারা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।